তোমাদের সাথে তো কুমড়ো শাক ভাপা, কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করেছি, তাই আজকে কুমড়ো শাক দিয়ে কাঁঠালের দানা রেসিপি শেয়ার করলাম। তাই ভিডিও স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল, তোমরা কিন্তু বাজারে ট্রাই করতে পারো। তো প্রথমে এখানে কেটে নিয়েছি আলু আর কেটে নিয়েছি কাঁঠালের দানা, আর এদিকে কেটে নিয়েছি কুমড়ো শাক। কুমড়ো শাকে কিন্তু ডাটা পাতা সবই দিয়েছি, আর কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এরপর কড়াই দিয়েছি সামান্য পরিমাণে তেল, তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর কাঁঠালের দানা। তারপর ভালো করে ভেজে নেব। আগের দিন কয়েকটা কাঁঠাল খেয়েছিলাম, সেখান দিয়ে কিছু দানা রেখে দিয়েছি, সেই দানাগুলো আজকে রান্না করব। তবে আমি কিন্তু আজকে এটা শুধু কাঁঠালের দানা দিয়ে রান্না করব না, আজকে কিন্তু মুগ ডালও দেবো এর মধ্যে, সেটা তোমাদেরকে প্রথমে বলতে ভুলে গেছিলাম। তো বেশ কিছুক্ষণ ধরে আলু কাঁঠালের দানাটা কিন্তু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালটা আগে ভিজিয়ে রাখলেও চলবে বা না রাখলেও কোনো সমস্যা নেই। আমি ওই 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আমি মুগ ডালটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। লবণ দিলে কি হবে না, কুমড়ো শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি লবণ দিয়ে হালকা নাড়িয়েছি, আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কুমড়ো শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে, ডাঁটাটাও কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছি যে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা বেটে দিয়েছি, আর দিয়েছি এখানে বাদাম, আর দিয়েছি পোস্ত। এখানে মশলার মধ্যে শুধু এটাই দেবো, আর আমি কিন্তু এখানে কাজু বাদাম দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এমনি কাঁচা বাদামও দিতে পারো। মশলা দেওয়ার পরে বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট ঢাকনা তুলে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি, সামান্য পরিমাণে বাটার। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। তোমরা কিন্তু এখানে বাটারটা স্কিপও করতে পারো, বাটারের বদলে তোমরা ঘিও দিতে পারো। আর এই কুমড়ো শাকটাকে দেখো শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু ডাল দিয়ে কুমড়ো শাকটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু রেসিপি বাড়িতে ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।